রাতে ঘুমাইতে পারে না, সেই কারণে তাদের সারা রাত জেগে ওই মশাই মারতে হয়। শুধু এখন আপনারাই বলুন, শুধু মশা মারার জন্য কি আর রাতে জেগে থাকা যায়? এক লোক তার বাড়িতে ঢুকছে, তো বাড়িতে ঢোকার পর সে দেখে তার স্ত্রী ঘুমায় গেছে। এখন সে কিছু না বলে তার স্ত্রীর পাশে ঘুমিয়ে গেল। ওই রাতেই সে স্বপ্নে দেখছে যে ঈশ্বর তাকে একটা মুরগি বানায় দিছে। এখন সে খুব কষ্টে একটা ডিম পারছে। এই ডিম পাড়ার পর সে দেখো এটা একটা সোনার ডিম। সে আরো কষ্ট করে আরেকটা ডিম পারছে, বলছে এটাও সোনার ডিম। আরে বাস, একদিনে দুইটা সোনার ডিম। এই বলে সে আরেকটা সোনার ডিম পাড়তে যাবে, এমন সময় তার বউ উঠে তার পাছায় একটা লাথি মেরে বলছে, হারামজাদা, বিছানাটা নষ্ট করলি। তো আমাদের সবার পরিচিত মিঠুন চক্রবর্তী, সবাই চিনি তো? হ্যাঁ, আমাদের তানভীর ভাইকে তিনি একদিন এসে তার বিখ্যাত ডায়লগটা শুনেছিলেন, সেটা হচ্ছে ওই সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই কথা শোনার পর তানভীর ভাইয়ের রিয়াকশন, ও মাই গড, মারবে? আমি মার মার। এক মিনিট, কে যেন ফোন দিছে, ফোনটা একটু দেখে নি। ও আমার আম্মা ফোন দিছে, ঠিক আছে। সেটা হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে দুজন সন্ত্রাসী একটা জায়গায় বোম লাগাচ্ছে। বোম লাগানোর এক পর্যায়ে একজন আরেকজনকে বলছে, ভাই আমরা তো বোম লাগাচ্ছি, বোমটা তো ফাটবে। অবশ্যই ফাটবে, এটা চাইনিজ বোম। চাইনিজ বোম হয়েছে বলে কি ফাটবে এর কোনো মানে আছে? আরে কি বলিস, আজকাল চাইনিজ মোবাইলই ফাইটে যায়, এটা তো বোম। একটা পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মেয়েদের বডির কোন অংশ মেয়েদের সবচেয়ে কাজে লাগে? সেইটা হচ্ছে তাদের মাথার চুল। কন্যা হিসেবে ব্যবহার করা যায়, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, পাস হয়ে গেল। বেস্ট অফ একটা আছেন, বাহ ভালো। সেটা হচ্ছে আমি কালকে হচ্ছে একটা ঘুষখোরকে পুলিশের হাতে ধরাই দিছি। তো এই ঘুষখোরে ধরাই দিছি বলে পুলিশ কমিশনার আমারে ডাকছে, ডেকে বলছে, বাহ বাহ বাহ, তুমি এত ভালো কাজ করেছো, তুমি দেশের পুত্র, তুমি দশের পুত্র, তুমি সবার পুত্র, তুমি দেশের গর্ব। কি ব্যাপার, আমি তোমার এত প্রশংসা করছি, তবু তোমার মুড অফ, এই কথা না বলে দাঁড়িয়ে আছো কেন? স্যার আমি খুব কনফিউশনে আছি। কিসের কনফিউশন? না স্যার, আমি এবার আব্বা বলে ডাকবো কারে? লাস্টে দুর্নীতি নিয়ে একটা ছন্দ, দুর্নীতি তোমার অনেক হলো, এবার পড়ো ঢাকা। দুর্নীতি তোমার অনেক হলো, এবার পড়বে ঢাকা। আমরা তরুণ, আমরাই শক্তি, আমরাই দেশের চাকা। মাসুদকে নিয়ে আমি একটু বলতে চাই। মাসুদ, এত কিছু থাকতে মেয়েদের মাথার চুল এবং চুলগুলো কোথায় ঢাকা দেয়, মানে এগুলোর দিকে নজর কেন মাসুদ? কেন চুল তার অনেক জায়গার আছে আর কি, মাথার চুল নিয়ে কেন? ওইটাই আগে চোখে পড়ে, পরে অন্যগুলো, মানে ও অন্যগুলো দেখে। মাসুদ ও হচ্ছে আমাদের রাঁচি কমেডি ক্লাবের খুবই ভালো একজন পারফর্মার, কিন্তু তলে তলে যে অন্য চুলও দেখে পারে আমি জানতাম। আপনার কাছ থেকে শিখছি।